মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে উঠছে যুদ্ধের কালমে। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় তেহরানের অভ্যন্তরে ঘটেছে এক নাটকীয় ও নজিরবিহীন সশস্ত্র হামলার চেষ্টা। ফলে দেশটি এখন একসঙ্গে দুই দিক থেকে চাপের মুখে। বাইরের সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি, ভেতরে সশস্ত্র বিদ্রোহের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে আসছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত নৌবহর মোতায়েন এবং সামরিক মহড়া জোরদারের খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ অঞ্চলে মার্কিন উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় বিশ্লেষকরা সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সোমবার ভোরে তেহরানে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়কে লক্ষ্য করে সশস্ত্র হামলার চেষ্টা চালায় ভিন্ন মতাবলম্বী সংগঠন মুজাহিদিন-ই-খালেক। রাজধানীর অত্যন্ত সুরক্ষিত মোতাহারি কমপ্লেক্সে ঢুকে একটি জটিল অপারেশন পরিচালনার চেষ্টা করে হামলাকারীরা, এমনটাই জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। বিশেষ সুরক্ষা ইউনিট ঘটনাস্থলে মোতায়েন হয়ে তীব্র বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে হামলাকারীদের সঙ্গে। কয়েক ঘন্টা ধরে চলা সংঘর্ষে অন্তত 100 জন হামলাকারী নিহত বা গ্রেফতার হয়েছে বলে সরকারি সূত্র দাবি করেছে। সংঘর্ষ শুধু খামেনির কার্যালয়েই সীমাবদ্ধ থাকেনি, উত্তেজনা ছড়িয়ে পড়ে গোয়েন্দা মন্ত্রণালয়, গার্ডিয়ান কাউন্সিল ভবন এবং খামেনির ঘনিষ্ঠ আত্মীয়ের অফিসের সামনেও। তেহরানের প্রস্তুত স্ট্রিট ও ভ্যালিয়াসর স্কোয়ারে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কয়েকটি এলাকায় ধোঁয়া ও সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। সরকারি বিবৃতিতে IRGC এই ঘটনাটাকে বিদেশি গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট সন্ত্রাসী অনুপ্রবেশ হিসেবে আখ্যা দিয়েছে। যদিও এ অভিযোগের পক্ষে এখনো প্রকাশ্যে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখানো হয়নি। তবুও সামরিক বিশ্লেষকদের একাংশের ধারণা, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগিয়ে বাইরের শক্তি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। অন্যদিকে আলবেনিয়া ভিত্তিক MEK দাবি করেছে, তাদের অভিযানে খামেনির বাসভবন ও সদর দপ্তরে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত 150 জন যোদ্ধা সফলভাবে অভিযান শেষে নিরাপদে ফিরে গেছে। তারা এই ঘটনাকে মুক্তি সংগ্রামের অংশ বলে উল্লেখ করেছে। তবে তেহরানের সরকারি বক্তব্যের সঙ্গে এই দাবির বিস্তর অমিল রয়েছে, যা তথ্যযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তেহরানের সবচেয়ে সুরক্ষিত অঞ্চলে গড়ে তোলা হয় সর্বোচ্চ নেতার আবাস ও কার্যালয়। বহু স্তর নিরাপত্তা বলয়, নজরদারি ব্যবস্থা ও বিশেষ বাহিনীর উপস্থিতির কারণে এলাকাটি কার্যত দুর্গে পরিণত। সেই এলাকায় এ ধরনের হামলার চেষ্টা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বর্তমানে তেহরান জুড়ে ভারী মেশিনগান সহ সাঁচোয়া যান ও দাঙ্গা দমনকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে সরকারি ভবনগুলোতে। রাজধানীর আকাশপথেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে ইরান এখন এক দ্বিমুখী সংকটের মুখে। একদিকে মার্কিন সামরিক চাপ ও পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকি, অন্যদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে কূটনৈতিক তৎপরতা, আঞ্চলিক শক্তির ভূমিকা এবং তেহরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর। বিশ্লেষকদের মতে, যদি উত্তেজনা নিয়ন্ত্রণে না আনা যায়, তবে মধ্যপ্রাচ্যে আরেক দফা বড় ধরনের অস্থিরতা শুরু হতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায়ও। আপাতত তেহরান ও ওয়াশিংটনের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব।